শেষ হলো অভিনয় শিল্পী সংঘ নির্বাচনের ভোট গ্রহণ। ১৯ এপ্রিল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারে নির্বাচন নিয়ে আমরা একটু আশঙ্কার মধ্যে ছিলাম, কারণ একটা নতুন সময়, পরিবর্তিত সময়, সার্বিক পরিস্থিতি মিলে শিল্পীদের মধ্যে নানা ধরনের আবেগ উদ্বেগ কাজ করছে। সব আশঙ্কা উদ্বেগকে ছাড়িয়ে এক অনন্য উচ্চতায় চলে গেল এবারের নির্বাচন। সকল প্রার্থী তাদের নিজেদের সমস্ত মত বিভেদ বিরোধ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এটা উল্লাস করে ভোট প্রার্থনা করা এবং ভোটারদের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা সবকিছু অন্য মাত্রা যোগ করেছে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ২১টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিল্পী সংঘ নির্বাচনকে ঘিরে অভিনয় শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। এ সময় নবীন প্রবীণ শিল্পীদের মিলন মেলায় পরিণত হয় শিল্পকলা একাডেমি। ভোট খুব ভালোভাবে হচ্ছে। একটাই সমস্যা হচ্ছে, যারা অনেক লেট করে এসছে তারা হয়তো অনেকেই ভোট দিতে পারেনি। এটা একটা মানে খারাপ লাগার জায়গা, বাট আদারওয়াইজ এভরিথিং ইজ সো ফাইন। আমাদের অনেক সিনিয়র আর্টিস্টরা এসেছেন, হায়াত আঙ্কেল এসেছেন, আমিরুল আঙ্কেল এসেছেন, এরকম অনেকেই সিনিয়ররা এসেছেন, একদম অপেক্ষাকৃত নতুনরা এসেছেন ভীষণ উৎসাহ নিয়ে এবং দারুণ, আসলে এটা একটা দারুণ অভিজ্ঞতা আমাদের জন্য। এই নির্বাচনে অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ ছাড়াও ডিরেক্টরস গিল্ড, প্রডিউসার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট যতগুলো অর্গানাইজেশন আছে তাদের সবার যে সরব উপস্থিতি, আনন্দমুখর উপস্থিতি, এটি আসলে উল্লেখ করার মতো। আমি এই 4টি নির্বাচনের মধ্যে এবারে নির্বাচনকে এক অনন্য উচ্চতায় দেখছি। ভবিষ্যৎ নির্বাচিত কমিটির প্রতি নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন অনেকে। অ্যাক্টিং যে একটা পেশা এবং এই যে বিভিন্ন জায়গায় যে আসলে আমরা দেখি যে অমুক একটা পেশা তমুক একটা পেশা, কোনো পাসপোর্টে বা বাইরে কোনো সরকারি কাজের ক্ষেত্রে, তখন অনেক সময় দেখা যায় যে অন্যান্য যেই ক্রাইটেরিয়াটা থাকে সেখানে আসলে অ্যাক্টরসদেরকে লিখতে হয়, সেটা আপনি একটা ব্যাংকে লোন নিতে যান বা বাইরে কোথাও যেতে চান। তো আমি আসলে এবারকার এই কমিটির কাছে, যেহেতু সময় বদলেছে, অনেক কিছুরই পরিবর্তন ঘটেছে, সেই জায়গা থেকে আমি চাইবো যে এবারকার আসলে এই কমিটি যেন এই বিশেষ ব্যাপারটাকে একটু দেখেন। আমি যেহেতু এর আগে সংস্কার কমিশনটায় ছিলাম, সো আমরা যে সংস্কারের আইডিয়াগুলো দিয়েছি, যে প্রস্তাবনাগুলো দিয়েছি, আমি ব্যক্তিগতভাবে চাই যে এই কমিটি ওই জায়গাটা নিয়ে কাজ করবে।